এই দেখো রুটি করার সরঞ্জাম সব। রুটি করলে কত কিছু লাগে, এই চাটু লাগে, বেলনি লাগে। চলো এটা পেতে নিলাম, নাহলে বেলবো তো নিচে পড়বে, সাদা সাদা হয়ে থাকবে, ভাল লাগবে না দেখতে। না, ও আলু ভাজা করতে বলো রুটি দিয়ে। চলো এবার রুটি কটা ভেজে ফেলি, তারপরে আলু ভাজবো। সব গুছিয়ে বসতে টাইম লাগে। এবার রুটি কটা শুরু করে দিই। আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। কি বলতো, ভিডিও এডিট করা ছিল না, থাম্বনেল বানানো ছিল না। সেই ভিডিও এডিট করলাম, থাম্বনেল বানালাম, পোস্ট করলাম, তারপরে এই ভিডিও শুরু করলাম। এখন বাজে ওরা তো কটা 10:45। আজকে আর ভাত বসালাম না, সোনুর তো স্কুলে গরমের ছুটি পড়েই গেছে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন রুটি কটা করবো, একটু ছেলেকে আলু ভাজা করবো, আর কালকে এঁচুড়ের তরকারি আছে। রাত্রে তো জাল দিয়েছি, ফ্রিজে রয়েছে, সেটা জাল দেবো, বাড়ির সবাই ওই দিয়ে খেয়ে নেবে। আর আমার এখন বেরোতে হবে, একটা বাড়িতে আছে শাড়ি দেওয়ার, সেই বাড়িতে শাড়ি দেবো, মার্কেটে যাব মাল তুলতে। তারপরে এসে দুপুরে রান্না বান্না করব। কখন করব তাই ভাবতে আছি। মার্কেটে গেলেই মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। এখান থেকে আমাদের বাজার অনেকটা দূর, মিনিমাম 15 মিনিট লাগে সাইকেল চালিয়ে যেতে। তারপর ওখানে যাব, মাল কিনবো, দেখবো। তারপর ভাবতেছি বিকালে তো আজকে কাজে যাওয়ার নাই, একবারে কি রান্না টান্না করে নিয়েই তারপরে যাব। ওইটা গেলে ভালো হয় সব থেকে, তাহলে রান্নার চিন্তাটা থাকে না। দেখি কি করি, আগে রুটিটা, সকালের খাবারটা তো রেডি করে নিই, তারপরে হচ্ছে মালটা দিয়ে আসি, তারপরে বাড়িতে আসি, তারপরে রান্নাটা করে ফেলি। বেশি কিছু রান্না করবো না আজকে। আজকে ডাল করব, পটল দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে একটু ভাপা মতন করব। আর মাছ গেলে ভালো হতো, একটু মাছ রেখে নিতাম, কিন্তু পাড়াতে সেরকম মাছ আলা দেখছি না। দেখবো কি বলতো, কি আমরা এখন ভেতর করে থাকি তো, আর মাছ যায় খেয়াল হয় না। আগে রুটি গোলই করে বেলতে পারতাম না, এখন কি সুন্দর গোল করে বেলি। চলো এবার ঝমঝম করে রুটি কটা করে নিই, সাথে থেকো। হ্যাঁ, ছেলেকে খেতে দিয়ে যে মালগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম, এইগুলো নিয়ে এখন যাব দিতে। চলো দিয়ে, আর শাঁখা বাঁধানোটা ভাবলাম কি খুলে রাখবো পরিষ্কার করে, সে টাইমই পেলাম না। চলো পরে। দেখো বন্ধুরা, কি কপাল, বৃষ্টিতে আমাদের ঘরে কি অবস্থা। কিন্তু আমার বর বৃষ্টি ওঠার আগেই যে ছাদে উঠে হচ্ছে তিরপলটা দিচ্ছে, তার মধ্যে বৃষ্টিটা নেমে গেছে। আর আমি এদিকে বসে রান্না করছি, শাড়ি দিয়ে এসছি সে কখন জানো না, তারপরে এসে রান্না বসেছি। এই না, রান্নাটা করে তারপরে মার্কেটে যাবো। ও বাবা, রান্না করতে না করতে কি অবস্থা আকাশের। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে এসেছিল। তার আগেই হচ্ছে ও উঠেছিল প্লাস্টিক দিতে। আর এই দেখো গাছের আমগুলো দেখো, ভাল লাগে না দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, মনে হচ্ছে পাচ্ছ না, একটু জুম করেই দেখো। আমার ছেলে এই গাছটা থেকে একটা আম পেয়েছে, হাওয়াতে পড়েছে, পুরো আনন্দ জানো না। বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই যে জল পড়লে বিরক্ত লাগে। আমার ঘরে তো সেদিনকার তিরপল এনে দিয়েছে, আর হচ্ছে আজকে বাবার ঘরে তিরপলটা নিয়ে এসে ও কেবল ছাদে উঠেছে। আর গাছগুলো আম দেখেছো, অনেক আম, এবছর আমের দাম অনেক সস্তা। আর ওই দূরে একটা গাছ আছে, ওটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছটা, কত বড়। আর আমি ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আসলাম, ডালটা হোক, বেশি কিছু রান্না করছি না। আর আমাদের গাছের লেবুগুলো দেখো, এবার অ্যাকচুয়ালি লেবু হয়নি, ঠিক আছে, ওই দুই একটা দেখা যাচ্ছে লেবু। কেন গাছটার উপর দিয়ে তো প্রচুর ধকল গাছে, গাছের ডালা পালা কাটা হয়েছে। আচ্ছা বন্ধুরা, সাথে থেকো। বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করলাম, এই তিরপল দেওয়া কমপ্লিট হলো। এই দেখো এখনো তাও জল পড়ছে। কি অবস্থা রান্নাঘরে, যেন কি কষ্ট করে যে রান্না করলাম আজকে, কি বল, এখনো জল পড়ছে। আর আমি এদিকে সব রান্নাই হয়ে, এই কারেন্ট এসছে, কারেন্ট ছিল না বুঝছো, যে লাস্টে চাটনিটা বসিয়েছি। কি বলো তো, দেখি কি
আমগুলো না নরম নরম হয়ে গেছে, তাই এই আমগুলো দিয়ে চাটনি করে ফেললাম। আবার তখন আমি বেরিয়েছিলাম কাজে, তখন আমি আর আমার এক কাস্টমার হচ্ছে গাছের থেকে কত বড় বড় আম পেড়ে দিচ্ছি। চলো তোমাদের এক ঝলক দেখাই। কি বাবা ভালো হয়ে গেছে? কি জলে টুকটুক হলে কি করবো? বৃষ্টি পড়লে তো জলে টুকটুক হবেই। এই দেখো আরও আম দিয়েছে, দেখেছো কত আম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আম। আজকের মতন রান্না কমপ্লিট হয়ে গেলো। এই যে গরম গরম ভাত, এখানে আছে আলু সিদ্ধ, কিন্তু একটা কাজ করতে হবে, শুকনো লঙ্কা ভাজতে হবে আর পেঁয়াজ কাটতে হবে। আর এখানে আছে টক ডাল। তখন তো একবার দেখলাম উনুনে ছিল যখন, যে আম দিয়ে টক ডাল। এখানে আছে চাটনি। এখানে কি আছে? এখানে আছে যে পটল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল করেছি, আর এই যে কালকে এঁচোড়টা। চলো এবার এগুলো ঢেকে রাখি। গ্যাস মোছা, রান্নার জায়গা মোছা সব কমপ্লিট। আর মা ওইদিকে পুজো দিয়ে দিচ্ছে, তাহলে আমার পুজো দিতে হবে না। কাজ সারলাম, এখন যাব ফোনটা চার্জে বসিয়ে স্নান করতে। চলো স্নান করে আসি। রান্না করতে করতে 1:45 বাজলে, বৃষ্টির জন্য আরও দেরি হলো, নাহলে তাড়াতাড়ি হয়ে যেত। এই যে বন্ধুরা সব কাজটা সেরে এখন একটু শুতে আসলাম। শুতে তো আসলাম, চলে গেল কারেন্ট। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখাটা চললে আরও বেশি সুন্দর আরাম করে ঘুম হয়, কিন্তু কারেন্টটা চলে গেল। তাই একটু শুই, বিকালে তো আজকাল কাজে যাওয়া নেই, একদিক গিয়ে রক্ষা। ঘুমা না রে, একটু ঘুমাই না গো, বকা দিয়ে 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 ঘুমাতে হয়। এই যে আমার বড়মশাই পাশে ঘুমিয়েছে, আমি এখানে, আর ছেলে আমার পাশে। দেখবো আমার ছেলে কী করছে, বদমাইশি। এই যে ও, এই যে এই যে এই যে আমার পাগলাটা, এই যে আমার পাগলাটা। তাহলে বন্ধুরা চলো একটু রেস্ট নিয়ে একবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা দাও বাবা, টাটা। দিকে উঠে কি করলাম বলো তো? সন্ধ্যে দিলাম। আজকে বাড়ি রয়েছি যতক্ষণে, তার জন্য সন্ধ্যাটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে এইগুলো গুছাচ্ছি এখন। কি করেছি বলো তো? ওখানে রাখো দেশলাই। হচ্ছে সকালবেলা এই যে ওই গেল জিনিসটা, এই যে কেরি প্যাকেট খুঁজতে যে পুরো আমার দোকান আলিয়ে দিয়েছি, সেইগুলো এখন গুছাতে হবে। আর এখানে যত বাচ্চাদের প্যান দেখছো, আমার ছেলে পাখি প্যানগুলোর ওয়াল আছে, দেখো এখন কেমন ডবল খাচ্ছে। এখন আমার এগুলো গুছাতে হচ্ছে। যেগুলো লেগিস প্রায় দেখছি, একদিকেও ভালো হলো, আবার দেখলাম কী কী মাল আছে। যেরকম এই যে লেগিস তুলতে হবে, লেগিস 4টে আছে, 4টের মধ্যে সাদা একটা হয়ে গেল, এই সাদা একটা, একটা স্কিন কালার, দুটো অর্ডার এসছে থাকার মধ্যে। আর দুটো মাল থাকবে, দুটো মাল তো রাখলে হবে না, আরও মাল তুলতে হবে, আরও 4 পিস। আমি 6 পিস করে সব মালই টুকিটাকি রেখে দিই। বাবা তো এখন তুমি গুছিয়ে চা করবো। আর জানো এই যে এই প্লাজোটাও পারফিউমের দরকার, মার্কেটে যেতেই পারলাম না, কিন্তু কালকে সকালবেলা যেতে হবে। এই যে মোমবাতি নিয়েছি, একটা যেটা দেখতে 3টে ছিল, এই মোমবাতি নাইটিগুলো বিক্রিও করছি, হেভি বিক্রি হয়। মোমবাতি নাইটি তুললেই বিক্রি হয়, তার মধ্যে আবার ছাপার শাড়িও শেষ হয়ে গেছে। এই 1 পিস ছাপার শাড়ি রয়েছে, ছাপার শাড়িটাও তুলতে হবে। দেখি ছাপার শাড়ি সামনের সপ্তাহে যে তুলবো, এই সপ্তাহে তো শাড়ির দোকানে যাবো না, এক একটা দোকান। কেউ ছাপার শাড়ি বিক্রি করলো, শাড়ি বিক্রি করেছে, নাইটি বিক্রি করলো, নাইটি বিক্রি। এখন আবার নতুনত্ব দেখছি কি বলতো, না শাড়ির দোকানে এখন নাইটি রাখছে, নাইটির চলটা এতটাই বেড়ে গেছে। চলে এবার এইটুকুনি বান্ডিল করতে হবে, আর শাড়িগুলো ওপরে রাখতে হবে, তাহলে আমার বুঝুন। আর আমার এই যে এই থাকে, এই পাশে সব নাইটি রয়েছে। আমি এই সপ্তাহে 80 পিস নাইটি তুলেছিলাম, সেখানে এই পাড়ায় বিক্রি হয়েছে তাও 20 পিস, হাটে বিক্রি করেছি না, হাটে বিক্রি করো 80 পিস নাইটি আমার বাড়িতে এসেছে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে চা করবো। এই যে চা রুটি, সবাইকে চা দিয়েছি, দুধ চা দিয়ে রুটি দিয়ে এখন খাবো। পুরোটা রুটি খাবো না, অর্ধেক রুটি খাবো। তুমি রুটি খাবা? চলো চা দিয়ে রুটি খাই, এদিকে কাজ করছি এক মনে। দেখো
আজকে তো অক্ষয় তৃতীয়া, এর জন্য অনেকে কিন্তু আজকে গৃহপ্রবেশ করবে, তার জন্যই কিন্তু এই যে নারায়ণ পুজোর প্রসাদ আনা হয়েছে। সবাইকেই বলেছিল, কেউ আর যায়নি, বাবা গেছিলো, বাবাই নিছে। এবার চলো টিভিটা ছাড়া যাক। এই টিভিতে না পুরো ফালতু আমার টিভি পয়সাটা নষ্ট হয়। টিভি তো আমাদের চলেই না অ্যাকচুয়ালি, শুধু এই যে আইপিএল খেলা হচ্ছে বলে চলছে। তাই ভাবছি আইপিএল খেলা অবধি হচ্ছে টিভিতে লাইন নেবে, তারপরে কেটে লাইনটা নেব না। কেন বলো তো, আমাদের তো ফোন দেখেই টাইম চলে যায়, আর টিভিটা না খুব ডিস্টার্ব করে। আজকে তো এক চান্সেই চললো, নাহলে টিভিতে থাপড় দিতে হয় তারপরে টিভিটা চলে। চলো এবার টিভিটা চালালাম, মালগুলো গুছাই। কালকে তো আর বসতেই পারিনি, দেখি আজকে এই যে সব মিক্সড করে রেখে দিয়েছিলাম, পড়ছিল ঘরে জল, সব একসাথে রেখে আগে গামলা পেতেছিলাম এখান থেকে নিয়ে। এখন দেখি কয়টুকুনি টাইম পাই মেশিনের কাজ করার, সেই কাজ করব। যে ওর বাবাও মাল কাটছে, ওর সাথেও আমার কাজ করতে হবে। প্যাকেট এগুলোকে বেছে আগে কানকটা সাজায়। এই দেখো হচ্ছে এখন এই কাপড়টা খোলা হচ্ছে, কাপড়টা পাতা হবে। ছেলে তো পরে আসলো, কিন্তু অর্ধেক পরা করে এসছে, অর্ধেক করে আসেনি। আর আমি মেশিনে কান করলাম, এই যে পিছন পাটটা সেলাই করলাম। এবার কি করব, এবার হচ্ছে এই কাপড়টা পাতবো, আর এদিকে ছেলেকে একটু পরা দেখিয়েও দিচ্ছি, নালে হয় না। চলো কাপড় পাতা হয়ে গেছে, রাতের ভাত করলাম, আর ভাতের ভেতর দিয়ে উঁকি মারছি কী বলেছ, ডিম। বেলা ভাত করেছি আর ডিম সিদ্ধ দিয়েছি। আর যেন বেলার দিকে হচ্ছে যখন আমি স্নান করি, আমাদের পাড়া দিয়ে যাচ্ছিলো কাতলা মাছের মাথা, সেই কাতলা মাছের মাথাও রেখেছিলাম দুপুরবেলা, সেটা আর এখন আর রান্না করিনি। ভাবছিলাম রাত্রে রান্না করবো, আবার ভাবলাম অনেকগুলো তরকারি আছে, দেখো চাটনি আছে, ডাল আছে, পটল ভাপা রয়েছে, আর তাহলে দুটো ডিম সিদ্ধ দিয়ে, এবার দেখো দুটো আলু সিদ্ধ আছে, এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করে নিই। এই যে পটল ভাপাটা না খুব সুন্দর হয়েছে। চলো এবার এক এক করে বাড়ির সবাইকে খেতে দিয়ে নিই। আমি হাত দিয়েই তুললাম, চামচ টামচ আর আনা হয়নি। এই যে খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট, বাসনগুলো বের করলাম, এখন মাজবো। বাসন মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো নিয়ে যাচ্ছি জল ঝরাতে। এই সারা রাত জল ঝরবে, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে বাসনগুলো গুছিয়ে রাখবো। এবার রাত্রেবেলা এখন কটা বাজে জানো, এখন তাও বাজে 11:15 মতন হচ্ছে। এরপরে আর কখন বাসন গুছাবো, থাক সকালবেলা উঠেই গুছাবো, জলটা ঝরেও যাবে। এরপরে আর দুটো কাজ আছে, যেরকম বোতল ভরা আছে, আমি রাত্রে বলো তো কি চেষ্টা করি কিছুটা কাজ সেরে রাখতে। ঘুম থেকে ওঠে না আমার না কাজ করতে ইচ্ছে করে না, তাহলে কি হবে, সেই ঘুম থেকে উঠে আমার কাজ করতেই হবে, কাজ থাকেই। যেরকম ঠাকুর বাসন মাজা থাকে, ঘর বারান্দা ঝাড় দেওয়া থাকে, মোছা থাকে। রাত্রে তো 3টে কাজ সেরে রাখলাম, বাসন মাজা, এই জলের বোতলগুলো ভরা, ঠাকুরের ফুল টুল নামিয়ে ঠাকুর ঘরটা গুছিয়ে রাখা, এইসব কাজগুলো হচ্ছে রাত্রেবেলা করে রাখি। এই জলের বোতল ভরে সোজা ছেলেকে ওষুধ খাওয়াতে যাব, ওরও ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে নাইটিটা চেঞ্জ করব, হাত পা ধোবো। রোজ তো গায়ে জল ঢালি, আজকে ঠান্ডা ঠান্ডা আছে, জল তো ঢালতে হবে না। চলে আসলাম বোতল ভরে ছেলেকে ওষুধ খাওয়াতে। ওর নিয়ম দেখো, ওষুধটা না শেষ হয়ে গেছে দেখছি, তাই অল্পটুকুনি আছে, এইটুকুনি ওষুধ খাওয়া। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা।